স্বাগত ইমনসের দ্বিতীয় ভিডিওতে। আজ আমরা আলোচনা করব রিটেন আর্নিংস নিয়ে। রিটেন আর্নিংস নিয়ে আলোচনার শুরুতে আমরা জানব রিটেন আর্নিংস কি। রিটেন আর্নিং শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, রিটেন এবং আর্নিংস। রিটেন শব্দের অর্থ হলো রেখে দেওয়া, আর আর্নিং বলতে বোঝায় প্রফিট। অর্থাৎ রিটেন আর্নিংস বলতে বিজনেস প্রফিটের সেই সঞ্চিত অংশটিকে বোঝায় যে অংশটি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ডের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়নি। রিটেন আর্নিংসকে রিইনভেস্টেড আর্নিংসও বলা হয়। এখন প্রশ্ন হতে পারে যে কেন রিটেন আর্নিংসকে রিইনভেস্টেড আর্নিংস বলা হয়। রিইনভেস্টেড আর্নিং এই জন্য বলা হয় যে যদি বিজনেস রিটেন আর্নিংসের সমগ্র অংশ শেয়ার হোল্ডারদের ডিস্ট্রিবিউট না করে তবে তারা এটাকে পুনরায় ইনভেস্ট করতে পারে। এখন আমরা জানবো যে রিটেন আর্নিংসকে কোথায় পোস্টিং দেওয়া হয়। রিটেন আর্নিংসকে ব্যালেন্স শিটের শেয়ার হোল্ডার ইকুইটি সেকশনে প্রেজেন্ট করা হয়। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে ব্যাপারটি বুঝতে পারব। নিচের এক্সাম্পলটিতে দেখা যাচ্ছে যে শেয়ার হোল্ডার ইকুইটির আন্ডারে রিটেন আর্নিংসকে প্রেজেন্ট করা হয়েছে। এখন আমরা জানবো যে রিটেন আর্নিংসের ফর্মুলা কি বা রিটেন আর্নিংস বের করার সূত্র কি। Beginning retained earnings plus profit or losses less dividends equal to ending retained earnings। অর্থাৎ বিগিনিং রিটেন আর্নিংস এর সাথে প্রফিট বা লসকে যোগ করে এর থেকে ডিভিডেন্ড লেস করে দিলেই আমরা এন্ডিং রিটেন আর্নিংস এর ফিগারটি পেয়ে যাব। ধন্যবাদ ইমনসের আজকের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনে হয় যে এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা চেষ্টা করব সেসব প্রশ্নগুলোর উত্তর দিতে। ধন্যবাদ।